আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির মাঝে 10টি বিষয়ে ঐক্য হয়েছে। যে 10টি বিষয়ের ঐক্যপত্রে যেটা আছে সেটা আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। যে বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হয়েছে, বেশ এই বিষয়গুলো যদি পালিত হয় বা এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে মনে করি যে দেশের মানুষের জন্য এটা ভালো হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারকাতুহুমের সাথে যে সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনি যখন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়েছিলেন, তখন আমির শব্দটা যে তিনি মুখে উচ্চারণ করবেন, সে আমির শব্দটাও তিনি ভালোভাবে উচ্চারণ করতে পারেনি, যেটা আমার কাছে একটু দৃষ্টিকটু বা শ্রুতিকটু মনে হয়েছে। কারণ তিনি একটা দলের মহাসচিব, তিনি আরেকটা দলের আমির, যিনি সেই আমির শব্দটাকে যেহেতু সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন নাই, এটা অবশ্যই একটু দেখতে অন্যরকম দেখা যায় এবং শুনতে অন্যরকম শোনা যায়। তো যাই হোক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আমি যেই বিষয়টা বলতে চাই সেটা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যে 10টি বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন বা একতা পোষণ করেছেন, এই স্বাক্ষর দেওয়ার সময় কিন্তু তিনি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা টুপি পরিধান করেছেন। যেই টুপি পরিধান করার কারণে তার চেহারার সৌন্দর্য কিন্তু বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এখন এই যে তিনি যে তার বক্তব্যের মধ্যে মাঝে মাঝে জঙ্গি গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী এটা করতে চায় সেটা করতে চায়, তার বক্তব্যের মধ্যে কিন্তু আপনি অধিকাংশ সময় দেখবেন বা কখনো কখনো দেখবেন তার বক্তব্যে তিনি মৌলবাদী গোষ্ঠী এবং জঙ্গিবাদী গোষ্ঠী শব্দটা ব্যবহার করে থাকে। সে প্রশ্ন হলো যে বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী বলতে তিনি কাদেরকে বুঝান, জঙ্গিবাদী গোষ্ঠী বলতে তিনি কাদেরকে বুঝান? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম, এটার উত্তরটা আমি আপনাদের কাছে চাই। তো যদি মৌলবাদী গোষ্ঠী বলতে তিনি বাংলাদেশের কোনো হুজুরকে না বুঝান, তাহলে তো ভালো। যদি জঙ্গিবাদী গোষ্ঠী বলতে বাংলাদেশের কোনো হুজুরকে না বোঝান, তাহলে ভালো। আর যদি মৌলবাদী গোষ্ঠী বলতে বাংলাদেশের হুজুরদেরকে বোঝানো হয়ে থাকে, তো এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে টুপি পরিধান করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বা যারা টুপিদারি রাখে, ইসলামী আন্দোলনের অনুসরণ করে, ইসলামী শরিয়াকে যারা ধারণ করে, তাদের সাথে 10টা বিষয় ঐক্যবদ্ধ হলেন, তাহলে ঐক্যবদ্ধ হয়ে তিনি আবারও কি কখনো এই মৌলবাদী এবং জঙ্গিবাদী শব্দ প্রয়োগ করবেন বা মৌলবাদী জঙ্গিবাদী শব্দ বলে বক্তব্য দিবেন? আমার কথা হচ্ছে, যদি তিনি দাড়ি টুপিওয়ালাদের সাথে ঐক্যবদ্ধই হয়ে থাকেন, তাহলে দাড়ি টুপিওয়ালাদের উপরে আঙুল তুলে কখনো তাদেরকে এরকম কোনো শব্দের ট্যাগ দিব না বা এরকম কোনো শব্দ তাদের উপর চাপিয়ে দিব না যেই শব্দ আসলে তাদের সাথে কখনো যায় না। পরিশেষে একটা কথাই বলতে চাই, বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে, প্রত্যেকটা দল যদি একত্র হয়ে কাজ করে, তাহলে দেশের মানুষের বিশ্বাস যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট বড় একটা পরিবর্তন আসবে এবং মানুষও আস্তে আস্তে যেহেতু ইসলামের দিকে ঝুঁকছে, যুবক শ্রেণীর যারা আছে তারাও ইসলামের দিকে ঝুঁকছে, তো যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করে থাকে রাজনৈতিক অঙ্গনে, তাহলে দেশের ক্ষমতার ক্ষেত্রে বা দেশের অভ্যন্তরীণ যেই পরিস্থিতি, এগুলোর মধ্যে বহুলাংশে একটা প্রভাব বিস্তার করবে। বিএনপি যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 10টি বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে, 10টি বিষয় হোক, 20টি বিষয়ে হোক অথবা সকল বিষয়ে হোক, ইসলামিক দলগুলোর মাঝে ঐক্য প্রয়োজন কিনা কমেন্টে আপনাদের মতামত আশা করছি।